ডিম সবসময় একরকমভাবে না বানিয়ে এভাবে একবার বানিয়ে দেখতে পারো। যেমন মুখের টেস্ট পাল্টাবে, তেমনি সব কিছুর সঙ্গে খেতেও ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। প্রথমেই বলি, এরকম ছোট্ট ছোট্ট বাটি প্রত্যেকের কিচেনেই কিন্তু 2-4টে থাকে। সেরকমই 4টে বাটি নিয়ে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর এর ভেতরে একটু করে তেল ব্রাশ করে দিতে হবে। এখানে একটা প্লেটে আমি 4টে ডিম নিয়েছি। আলতো করে টোকা দিয়ে এক একটা ডিম ভেঙে এক একটা বাটির মধ্যে ভরে নিচ্ছি। ডিমের সাইজ অনুযায়ী 2টো করেও নেওয়া যেতে পারে। প্রত্যেকটা ডিম ভেঙে নেবার পর 1 চিমটি করে নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে করে ডিমের পোচের টেস্ট খুব ভালো হবে। এবার একটা কড়াইতে আয়রন স্ট্যান্ড বসিয়ে তার ভেতরে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আয়রন স্ট্যান্ডের উপরে সাজিয়ে দিলাম। আর একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে তার ছিদ্রটা লাগিয়ে দিলাম। 5-6 মিনিট ধরে স্টিমে এগুলোকে রান্না করে নেবার পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলোকে বের করে নেব। দেখো ডিমের পোচগুলো খুব সুন্দর একটা শেপে চলে এসছে। এবার একটা চামচের সাহায্যে চারদিকটা আলতো করে এভাবে ছাড়িয়ে নিয়ে বাটিটাকে একটা প্লেটে এভাবে উল্টে দিলেই পুরো ডিমের পোচটা খুব সুন্দরভাবে উঠে আসবে। প্রত্যেকটা বাটি থেকে ঠিক একইভাবে এগুলোকে বের করে নিতে হবে। দেখো প্রত্যেকটা ডিম পোচ কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করে মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে রাখছি। 4টে ডিমের জন্য এই ইনগ্রিডিয়েন্টস কিন্তু যথেষ্ট। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ অনুসারে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। পেঁয়াজ ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, 1/2 কাপ পেঁয়াজ বাটা, এর সঙ্গে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে 1-1.5 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন, 1-1.5 টেবিল চামচ টমেটো সস, একটুখানি সয়া সস। এবার খুব ভালোভাবে সমস্ত মশলাটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে এলে গ্রেভির জন্য 1/2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে এলে ডিমের পোচগুলো আলতো করে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তার উপর দিয়ে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। মাত্র 8-10 মিনিটের মধ্যেই দুর্দান্ত স্বাদের ডিমের পোচ কারি একদম রেডি, যেটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।